আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে বাবার বাড়িতে বেড়াতে আসলাম। এখন আম কাঁঠালের একটা সময় চলতেছে, তাই ভাবলাম দেখেন একটু ঘুরে ঘুরে দেখতেছি যে বাড়িতে কেমন ফল ধরছে আমার। এই কাঁঠালগুলো দেখেন, মাশাআল্লাহ অনেক অনেক কাঁঠাল ধরছে। কাঁঠালের পরিমাণটা একটু বেশি, কিন্তু ওই হিসেবে আম গাছগুলোতে অনেক এরকম আম হয় নাই। যে যাক, আল্লাহর শুকরিয়া আদায় শেষ নেই। যা হোক আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেকগুলা কাঁঠাল ধরছে এখানে। এই কাঁঠালগুলো এত বেশি মিষ্টি যে মানে একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করে, যে এত অনেক ভালো। যে এখানে অনেকগুলা কাঁঠাল, কিছু আগে আসছে কিছু পরে আসছে, সেই জন্য এরকম ছোটো বড়। যাই হোক, কাঁঠালগুলার মানে শুধু কাঁঠাল না, এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে অনেক কীভাবে অন্যান্য গাছগুলোতে কীরকম ফল আসছে বা কীরকম মানে ফলগুলো পাকছে কি না। আমি আসলে ঘুরতে আসছি, আসলে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে কীরকম কোন গাছে। এই যে একটা জাম্বুরা গাছ দেখেন, এখনও জাম্বুরাগুলো ধরছে, অনেক ছোট ছোট। তারপরে যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক জাম্বুরা ধরছে এখানে। দেখেন বাগান, অনেক বড় বাগান। যাই হোক, এখানে আবার একটা নতুন কাঁঠাল গাছ, বাচ্চা গাছ এখনও। যে যা হোক, আল্লাহ শুকরিয়া আদায় শেষ নেই। এখানে নতুন একটা কাঁঠাল ধরছে, কাঁঠাল এই ফার্স্ট এই গাছে একটা কাঁঠাল ধরছে। যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যে কাঁঠালটা অনেক বড়। তারপরেও মানে প্রথম গাছে প্রথম কাঁঠাল অনেক দিন। এইখানে সামনে আসলে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে অনেক দিন পরে গ্রামে গেলাম, বাবার বাড়িতে একটু ঘুরতে গেছি। এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। এই জন্য ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে কোন কোন জায়গায় আবার কি কি এই গাছপালা আছে, কি কি ফলন ধরছে ওইগুলা। সাথে ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। আসলে সবার এরকম একটা আসলে অনুভূতি থাকে, কিছু বলার নেই। আমার ভালো লাগছে, এই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম একটা ভিডিও করি। এই জন্য আসলে প্রথমেই বললাম না আসলে যে এইভাবে এই বছর যে অনেক কাঁঠালের ফলন ভালো হয়েছে, অনেক গাছে কাঁঠাল ধরছে, প্রচুর কাঁঠাল ধরছে। কিন্তু সেই হিসেবে আম গাছগুলোতে বা আমের ফলন এত ভালো হয় নাই। যাই হোক, যেভাবে যতটুকু আল্লাহর রহমত হয়েছে ততটুকু আল্লাহ দিয়েছে মানুষকে, ঠিক আছে। তারপরে এই যে একটু এখন আমগুলা আমগুলা বাতাসে পড়ে যাচ্ছে, একটু পেকে গেছে। তারপরে একটু ঝড় বৃষ্টি বা হালকা একটু বাতাস যখন জোরে হয় তখন আমগুলা পড়তে থাকে। আমার বাচ্চারা এত খুশি হয়, এত আনন্দ হয় যে আমগুলা যখন ঘরের চালের উপরে পড়ে না, একটু আওয়াজ হয়, তখন তারা দৌড় দিয়ে গিয়ে এই আমগুলোকে খুঁজে খুঁজে আনে। তাদের থেকে অনেক ভালো লাগে, যে তারা কখন আসলে এটা উপলব্ধি করতে পারেনি যে দেখেন এত বড় গাছে কয়েকটা আম। যাই হোক, তারপরে মানুষ আলহামদুলিল্লাহ ধরছে, যে অনেক ভালো লাগছে। আসলে এই আমগুলো আসলে অনেক মিষ্টিও হয়। এই যে দেখেন অনেকগুলো আম পড়ে আছে পানিতে। আমাদের থেকে এগুলো অনেক আনন্দের, অনেক ভালো লাগে। অনেক জায়গায় আছে আসলে মানুষ এগুলা কুড়িয়ে নিয়ে খায়, আমাদেরও ভালো লাগে। আমরাও পানিতে পড়ে গেছে বা উপরে পড়ছে, আমাদের থেকে ভালো লাগে, আমরা এগুলো নিয়ে খাই। খুঁজে খুঁজে আমগুলো খোঁজার পরে বা গাছ থেকে কিছু পারছি, কিছু ঝড়ের বাতাসে পড়ছে, এগুলা সবগুলা নিয়ে এখন সবগুলা একসাথে কাটবে। এখানে এখন আমের ভর্তা করা হবে। তারপরে আমার এত ধৈর্য নাই, আম কাটা দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি বাটি থেকে নিয়ে আগে খাইতেছি। তারপরে এত বেশি মিষ্টি ছিল যে একটা পার মাখানোর কোনো প্রয়োজন নেই, যে আমের আলাদা একটা ভর্তা করবে একটু ঝাল দিয়ে, ওইগুলো প্রয়োজন নেই, এত মিষ্টি আমগুলা। যাই হোক, এখানে বসে বসে আমার বোনেরা আম কাটতেছে, আমি খাই। আমার খাওয়া শেষ, আমার ছেলেও দেখতেছি এসে, তারও ভালো লাগতেছে খালাদের থেকে নিয়ে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট হাত দিয়ে এসে আমগুলা খাচ্ছে। যাই হোক, সবার কার এরভাবে গ্রামের বাড়িতে গেলে আম খেতে বা ফলগুলা ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে, আমাদেরকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।